লন্ডনের বাকিংহাম বারোয়ারি সংঘের এবারের দুর্গাপুজোর থিম ভেনিসের গন্ডোলা। পুজো কমিটির ক্যাশিয়ার বিজয় মাল্লিয়া এবং ভাইস ক্যাশিয়ার নীরব মোদীর আহ্বানে সেই থিম দেখতে আমি বেরিয়ে পড়ি দ্বিতীয়ার পুণ্যলগ্নে। সেখানে গিয়ে প্রথমেই দেখতে পেলাম এই ভেনিস থিমের অ্যাকচুয়াল উৎস হলো যুক্তরাজ্যের সরকার এবং পিসি সরকারের সম্মিলিত উদ্যোগে তৈরি দ্য ওয়াটার অফ ইন্ডিয়া। সেই থিম দেখতে এসেছিলেন সালমান খানের বডি ডাবল সালমান পান করেন। ওনার প্যান্টের ভেতরে আটকে গিয়েছিল একটি ব্রেনোলিয়ার শিশি। আমাকে দেখেই উনি বললেন, दिखाता हूँ तेरे को मैं क्या करता हूँ। चुप बैठ और बैठ वहां पर, आ रहा हूँ तेरे पास। রোলস রয়েস মানে কি জানেন? রয়েস মানে হলো রাজার ছেলে, আর ওর ওপরে পাতা পড়ে থাকতে দেখে রোলস মানেটা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। দেখতে পেলাম দিনের আলোতেই গোপনে সন্তর্পণে হচ্ছিল স্কুটার চুরির কাজ। শুধু চুরিই নয়, জোর করেও কিছু মানুষের কাছ থেকে তাদের ওয়াটার বাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন সম্মানীয় দুষ্কৃতীরা। একজন ইংরেজ সাহেব তার মেমের সাথে ওয়োতে যাওয়ার আগে ঝালিয়ে নিচ্ছিলেন উপযুক্ত যোগ ব্যায়াম। নতুন লঞ্চ হওয়া গেরুয়া রঙের আইফোন 17 ওপর বসে দুহাতে দুটো খুন্তি নিয়ে স্যুপ বানানো প্র্যাকটিস করছিলেন লন্ডনের জনৈক এক যুবক। লন্ডনের বিখ্যাত সুপারসনিক ট্রেন নৈহাটি এক্সপ্রেসের সামনে জোর করে মানুষকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছিল ভেনিস থিমটাকে প্রপারলি এনজয় করার জন্য। যেহেতু এবারে মায়ের হাতিতে আগমন, তাই লন্ডনের কিছু হাতি মিলে দুর্গা প্রতিমাকে নিয়ে এলো মণ্ডপে। এবারে ওদের এই প্রতিমার স্পন্সর ছিল কেমব্রিজের বিখ্যাত গণেশ টি স্টল। এই ভেনিস থিমেই আমাদের পার্ক সার্কাসের 7 পয়েন্ট ক্রসিং কে ট্রিবিউট জানিয়ে লন্ডনের সার্কাস পার্কে তৈরি করা হয়েছে পয়েন্ট 7 ক্রসিং। কে অক্ষয় কুমার অরিজিনাল খতরোঁ কা খিলাড়ি তো এই দুই ইংরেজ। ডেঞ্জারের মাথার উপর পা রেখে কিভাবে ফ্যান্সদের ওয়েভ করছে দেখুন একবার। তারপরে দেখতে পেলাম এক ব্রিটিশ দল বদলু এই দল থেকে ওই দলে যেতে গিয়ে না থাকলেন এই দলের, না থাকলেন ওই দলের, মাঝখানে পড়ে চেপটে গেলেন মুকুল কাকুর মতো। লন্ডনের টেমস নদীর পাশের এই ঝিলটা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে কংক্রিটের করা হয়েছে যাতে ঘর তুলতে যেতে কোনো রকম অসুবিধে না পড়েন ইংরেজ ব্রাহ্মণরা। একজন স্কটিশ ভদ্রলোক মহালয়াতে ত্রিশূল দিয়ে মহিষাসুর বধ দেখে সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছিলেন ভেনিসের খালের উপরেই। যদিও এইভাবে খুঁচিয়ে মারলে কোনো মহিষাসুরের বাবার ক্ষমতা নেই যে সে আবার পরের মহালয়াতে উঠে দাঁড়ায়। দেখলাম ভিআইপি পাস থাকা মানুষদের জন্য ওখানে রাখা হয়েছে প্রিমিয়াম ক্রুজ সার্ভিস, তবে তাতে চেয়ারের রং লাল থাকার কারণে সেই চেয়ারগুলো ছিল আসন শূন্য। ওখানে এটাও জানতে পারলাম যে ওখানে জলের পরিমাণ বেড়ে গেলে সেই জলকে নিয়ন্ত্রণে আনার জন্য সেফটি পারপাসে ইউজ করা হবে এই আগুন, কারণ ওখানকার লোকাল ওয়াটার ব্রিগেডের মতে আগুন নাকি জল নেভাতে সাহায্য করে। এরই মাঝে লন্ডনের এই বাকিংহাম বারোয়ারি সংঘ দারুণ একটা উদ্যোগ নিয়েছে যেটা খুবই শিক্ষণীয়। রাস্তায় ডাইহাইড্রোজেন মনোক্সাইড বেড়ে যাওয়ার জন্য ওখানকার লোকাল স্বেচ্ছাসেবী সিকিউরিটি গার্ডদের প্রবলেমের কথা ভেবে তাদেরকেই উল্টে সিকিউরিটি দেওয়ার বন্দোবস্ত করেছে, যাতে বিজয়া দশমীর পরে তারা আবার নিজেদের ফর্মে ফিরে আসে। এছাড়াও এই থিমের কারণেই বেশ কিছু মানুষের প্রাণ চলে গেছে পুজো শুরুর আগেই, কারণ তারা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করেছেন যে জল তড়িতের সুপরিবাহী। তাদের পরিবারের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পৌঁছে দিন আপনার প্রিয় মানুষদের কাছে, কারণ লন্ডনে গিয়ে গন্ডোলা থিমের দুর্গাপুজো দেখার মতো সৌভাগ্য হয়তো সকলের হবে না। আর আমাকে ফলো, সাবস্ক্রাইব যা ইচ্ছে করে হাত থেকে ফোনটাই গন্ডোলার জলে ফেলে দিন। আপনার মানসিক সুস্থতা আগের জায়গায় ফিরে আসবে 100%।